ওরা তো বিয়েতে আসবেই পাম্মিদি। না, আসবে না। কেন আসবে না কেন? আমি বারণ করছি তাই। শোনো, আমি টাপুরকেও বলেছি, তোমাকেও বলছি, তোমার বাবা মার এখন যা অবস্থা অলমোস্ট রেফিউজির মতো। তাই আমি চাই না যে ওরা এখানে আসুক, কারণ আসলে ওদেরকে এই বাড়ি থেকে নাড়ানো সম্ভব নয়, বুঝেছ? আর আমি এটাও চাই না যে আমাদের বাড়ির লোক ছাড়া অন্য বাড়তি কেউ আমাদের বাড়ির অন্ন ধ্বংস করুক। এক্সকিউজ মি পাম্মিদি, এই বাড়িতে অন্য আরেকজনও আছেন যিনি রোজ এই বাড়ির অন্ন ধ্বংস করে চলেছেন। কে? মামিমা। সে কিন্তু আমাদের আত্মীয়। হ্যাঁ, আমার বাবা মা আপনাদের আত্মীয় নন? ওনারা আমাদের আত্মীয় নয়, তোমাদের আত্মীয়। তাই যদি লজ্জাবোধ থাকে তাহলে ওনাদের বিয়েতে ইনভাইট করো না। কি বলছিস কি দিদি? আমার বিয়েতে ওনারা আসবেন না? না, যদি দরকার হয় তাহলে খাওয়া দাওয়া পার্সেল করে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ওনাদের এখানে আসার কোনো দরকার নেই। আর তুই কেন এটা বুঝতে পারছিস না? মিছিমিছি ওনাদের ডেকে এনে তুই কি খাল কেটে কুমির আনার চেষ্টা করছিস? আর শোন, এনিওয়ে, আমি পার্লারে কথা বলে রেখেছি, কাল সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? তোর হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট সমস্ত হবে, মনে রাখিস কিন্তু, কেমন? তোমার মনটা খুব খারাপ হয়ে গেল, তাই না? তা তো একটু হবেই পাইলি। যতই হোক তারা তো আমার মা বাবা না। লোকে আমাকে যতই খারাপ মেয়ে বলুক, কিন্তু আমি তো তাদেরই মেয়ে। এই দিদি না সব কিছুতে বাড়াবাড়ি। আচ্ছা, দুটো বুড়ো বুড়ি এলে কি এমন অসুবিধা হতো? হ্যাঁ, যাই হোক। দিদি, কি দিদি পাম্মিদি কি বলেছে শুনেছিস? বাবা মা নাকি এ বাড়িতে। শুনেছি পাম্মিদি তোকেও বলেছে? আর তুই? শুনেছি ওনারা যাতে বিয়েতে না আসে, তাই তো? আর তুই কিছু বললি না? কি বলবো বলতো? পাম্মিদি যে পয়সা খাচ্ছে সেটা আমার স্বামীর পয়সা। আজকে রাত অবধি যে পয়সায় বাজার হয়েছে, যে পয়সায় সংসার চলেছে, সেটা আমার স্বামীর পয়সা। কিন্তু তা সত্ত্বেও পাম্মিদি ডিক্টেট করে যাচ্ছে। কেন? তুই ডিক্টেট করতে পারছিস না? তুই বলতে পারছিস না যে তারা আমাদেরও বাবা মা, তারা আসবেন? বাবা, এ তো একেবারে ভূতের মুখে রাম নাম। শোন, তুই যদি সত্যিই তোর মা বাবাকে শ্রদ্ধা করতিস তাহলে তোর সামনে তোর মা বাবাকে নিয়ে কেউ কোনো অফেন্সিভ কথা বলতে পারতো না। কেন? এরা তো তোরও শ্বশুর বাড়ির লোক। বাবা মাকে নিয়ে খারাপ কথা তোর সামনে কি বলেননি এরা? বলেছে, কিন্তু তার উপযুক্ত জবাব আমি দেব। তোর মতো অন্তত চুপ করে বসে থাকবো না। ও আচ্ছা, কি বলবি তুই? কি জবাব দিবি বল? সেটা দেখতেই পাবে। বিয়েটা শুধু কেটে যেতে দে না, তারপরে পরিবারের বাকি লোকদের যদি আমি শায়েস্তা না করতে পারি তাহলে আমার নামও টাপুর নয়। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। শেষমেশ রিজাইন করছো? করছি, তবে এক্ষুনি নয়, কেন? পালের বিয়ের পর। তার মানে দেবরাজ আর পায়েলের বিয়েটা হচ্ছে? দিদি হার মানলো?
তোমার দিদি হার মানার পাত্রী? তাকে যে চেনে সে গর্বে আছে। আচ্ছা দেবরাজ, কিছুদিন পর তো আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো, হুম? তখন তো তোমাকে সময় মতো অফিস থেকে আসতেই হবে। সো তা তো বটেই। সো তাড়াতাড়ি আসাটা প্র্যাকটিস করো। তুমি যা যা চাইবে তাই তাই পাবে। এমন কোনো স্বপ্ন থাকবে না তোমার যেটা আমি পূরণ করবো না ডার্লিং। রিয়েলি? কে? ঘুম আসছে না তাই তো? কাল বাদে পরশু তোর বিয়ে, ঘুম তো না আসারই কথা। জানিস তো আমাদের ফ্যামিলিতে বিয়েটা একটা অভিশাপ। জানি না কবে কার পাপে সকলের অগোচরে এরকম এরকম অভিশাপ লেগেছিল। আমি শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে তোর বিয়েটা যেন ঠিকঠাক মিটে যায়। একদম ঠিকঠাক ভাবে হবে, আলবাত হবে, আমি তোকে বলছি। দেখিস আমার বিয়েটা খুব ভালো করে হবে। আমি সুন্দর কনে সেজে বিয়ের আসরে গিয়ে বসবো, তারপর বিয়ে, আর তারপর তোদের সবাইকে ছেড়ে। পায়েল, এই পায়েল, কি ব্যাপার? হ্যাঁ, গলায় খুশির স্বর আর চোখে জল কেন? তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে রে দিদি। আমার মনটা খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু তুই বল, যেতে তো হবেই। আজ বারবার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে জানিস রে। টিকলি, কি হয়েছে? মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো সাত সকালে একটু দরকার ছিল। বল না, কি দরকার? মানে মা পাঠিয়েছে। কেন? আই টাপুর টুপুর হয়ে রই